আসসালামু আলাইকুম এভরিওয়ান। মটন কারি আপনারা অনেকভাবে রান্না করেছেন, কিন্তু অনেক সময় মটনের একটা গন্ধ থেকে যায়। কিভাবে রান্না করলে মটনের গন্ধটা থাকে না আর খেতেও দারুণ লাগে, তাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। বাই দ্য ওয়ে, ওয়েলকাম ব্যাক টু কুক স্টুডিও। মটন কারি রান্না করার জন্য একটি কড়াইতে 1/4 কাপ পরিমাণ সরিষার তেল গরম করে নিচ্ছি। তাতে একটি তেজপাতা, একটি দারুচিনি, 4টি লবঙ্গ, 4টি এলাচ ও 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজের কালারটা সামান্য পরিবর্তন হয়ে গেলে এবার এখানে আমি খাসির গোস্তটা দিয়ে দিচ্ছি। খাসির গোস্তটা দিয়ে পেঁয়াজের সাথে গোস্তটাকে 7 থেকে 8 মিনিটের মতো ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে ঢেকে আরো 2 মিনিটের জন্য কষিয়ে নিব। এবার এখানে 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ লাল মরিচের বাটা দিয়ে কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত মশলাটাকে গোশতের সাথে আবার কষিয়ে নিব। এখন পর্যন্ত এখানে আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি। গোশত থেকে যে পানি ছাড়ছে সেই পানি দিয়ে পেঁয়াজের সাথে গোশত এবং মশলাকে কষিয়ে নিচ্ছি। এইবার এখানে আমি 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়ো, আধা চা চামচ জয়ফল গুঁড়ো দিয়ে মশলাগুলো গোশতের সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এইবার এখানে আমি আধা কাপ পরিমাণ টক দই দিয়ে দিচ্ছি। টক দই দেওয়ার সময় চুলার আঁচ একদম লোতে থাকতে হবে, তা না হলে অনেক সময় টক দই দেওয়ার পর ফেটে যায়। টক দইটা দেওয়ার পর 2 থেকে 3 মিনিটের মতো ভালো করে মিশিয়ে স্বাদ মতো লবণ দিয়ে ঢেকে গোশতটাকে আবার কষিয়ে নিব, যেন টক দইয়ের কাঁচা ভাবটা চলে যায়। এইবার এখানে আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিচ্ছি। গরম পানিটা দিয়ে ঢেকে গোশতটাকে আমি প্রায় 1 ঘন্টার মতো বা গোশতটা সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নিব। এই পর্যায়ে গোশতটা সিদ্ধ হয়ে গিয়েছে। এবার নামানোর কিছুক্ষণ আগে আমি 2টি কাঁচামরিচ দিয়ে আরো 2 মিনিটের মতো রান্না করে চুলা বন্ধ করে দিব। আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।